সিন্ধু নদের পানি বণ্টনকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তান। দীর্ঘদিনের বিরোধপূর্ণ এই ইস্যুটি নতুন করে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। শুধু তাই নয়, সিন্ধু পানি চুক্তি নিয়ে এবার নয়াদিল্লিকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। তাই চলমান এই উত্তেজনা নতুন করে সংঘাতের রূপ নেওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে আরও জানাচ্ছেন SI রাজ। हमारे पानी पे हाथ डालेगा हम वो हाथ ही काट देंगे। গেল বছরের ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৫ জন পর্যটক ও একজন স্থানীয় বাসিন্দা নিহত হয়। এ ঘটনার দোষ চাপিয়ে তখন পাকিস্তানে অপারেশন সিন্দুর পরিচালনা করে ভারত। জবাবে ইসলামাবাদও পাল্টা হামলা চালায়, বাধে তুমুল সংঘাত। এক পর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে তা বন্ধ হয়। তবে ওই ঘটনার পর ভারত পাকিস্তানের সাথে সিন্ধু পানি চুক্তির কার্যকারিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। এরপর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে পানি ইস্যুতে উত্তেজনা বাড়তে থাকে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল-এর বাংলাদেশ। ইস্যুটি নিয়ে কূটনৈতিক উত্তেজনার মাঝেই এবার পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক ভারতের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তানের ন্যায্য পানির অংশে হস্তক্ষেপের চেষ্টা হলে তার কঠোর জবাব দেওয়া হবে। তিনি বলেন, যদি কেউ তাদের পানির অংশে হাত দেয় তাহলে সেই হাত কেটে দেওয়া হবে। तो ऐलान कर चुके हैं कि जो हमारे पानी पे हाथ डालेगा हम वो हाथ ही काट देंगे। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে মুসাদিক মালিক অভিযোগ করেন, ভারত সিন্ধু নদের পানির ওপর একতরফা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। তার দাবি, পাকিস্তানের প্রাপ্য পানি আটকে দেওয়ার যে কোনো উদ্যোগ শুধু দ্বিপক্ষীয় চুক্তিরই লঙ্ঘন নয়, বরং কোটি মানুষের জীবন জীবিকা ও খাদ্য নিরাপত্তার জন্য হুমকি। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মুসাদিক মালিক দাবি করেন, পাকিস্তানের ৪০ থেকে ৫০% মানুষ কৃষির ওপর নির্ভরশীল। দেশের খাদ্য উৎপাদন প্রায় অর্ধেক কর্মসংস্থান এবং অর্থনীতির উল্লেখযোগ্য অংশ এই পানির ওপর নির্ভরশীল। তাই পানির প্রবাহে বাধা সৃষ্টি করা হলে তা পুরো দেশের অর্থনীতি ও খাদ্য ব্যবস্থার ওপর সরাসরি আঘাত হানবে। পাকিস্তানের এই মন্ত্রী বলেন, তারা আগে থেকেই স্পষ্ট করে দিয়েছে, দেশটির ন্যায্য পানির অংশ থেকে বঞ্চিত করার চেষ্টা করলে তার কঠোর পরিণতি হবে। তার ভাষায়, আমরা শুধু সতর্কবার্তা দেয়নি, প্রয়োজনে নিজেদের স্বার্থ রক্ষা করতে পারি সেটিও প্রমাণ করেছে। তিনি আরও বলেন, বিশ্বের বহু নদী অববাহিকায় কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই আন্তর্জাতিক রীতিনীতি অনুসরণ করে উজান থেকে ভাটিতে পানির প্রবাহ অব্যাহত রাখা হয়। সেখানে সিন্ধু নদীর ক্ষেত্রে একটি কার্যকর আন্তর্জাতিক চুক্তি থাকার পরও কিভাবে পানির প্রবাহ বন্ধের উদ্যোগ নেওয়া হয় সেই প্রশ্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা হবে। তবে এনডিটিভি জানিয়েছে, মালিকের এসব বক্তব্য পাকিস্তানের কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হলেও তারা স্বাধীনভাবে বক্তব্যগুলোর সত্যতা যাচাই করতে পারেনি। অন্যদিকে বিষয়টি নিয়ে ভারত সরকারও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। SI রাজ, ATN নিউজ।